নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ঢ্যাঁড়স সর্ষে। এজন্য আমি ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সের মাথার দিকটার পেছন দিকটা কেটে মাঝখানটাকে এভাবে চ্যালা করে নিয়েছি। আর রেখেছি কালো সর্ষে, সাদা সর্ষে আর ৪টে কাঁচা লঙ্কা। এই ৩টেকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সহজ রান্না, খুব সহজেই এটা হয়ে যায় এবং খুব কম সময় লাগে। কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ। বিশেষ করে এই গরমের দিনে ঢ্যাঁড়স সর্ষে একটা স্পেশাল পদ। দিয়ে দিচ্ছি ১ চামচ নুন। ভাজার সময়ই নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে নুনটা এর মধ্যে ঢুকে যাবে। আর ঢ্যাঁড়সটাকে যেহেতু মাঝখানটায় চিড়ে দিয়েছি, তাই এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। তবে এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। এই বাটি ধোয়া আর মিক্সিং জার যে ছিল, যেটায় আমি পেস্ট করেছি, সেই ধোয়া জলটাও পরে এর মধ্যে দিয়ে দেব। মিশিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ ধরে এটাকে মেশানোর দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জার ধোয়া জলটা। খুব বেশি পরিমাণ জলও ব্যবহার করব না। ঢ্যাঁড়সটা যেহেতু ভাজা হয়ে গেছে, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মশলাটা যাতে এর মধ্যে ঢুকে যায়, সেই পরিমাণ বুঝে একটা জল ব্যবহার করব। আর একটু জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি জল কিন্তু এর মধ্যে নেই। এবারে ঢাকনা দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। ৫ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কেমন ফুটছে, জল শুকিয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। তবে এই সময় একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে ঢ্যাঁড়স ঘেঁটে যাবে, আর তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে তলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেব চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। চিনিটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, চিনিটা গলে গিয়ে মিশে গেলেই আমার ঢ্যাঁড়স সর্ষে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন জলটা পুরো টেনে গেছে, কেমন মাখা মাখা হয়ে গেছে। রান্না আমার এখানেই শেষ। এবার এটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নিয়েছি। ধন্যবাদ।